হাই গাইস, সবাই কেমন আছো? আজকে আমরা একটা নতুন পর্যটন স্থলে এসেছিলাম। সেই পর্যটন স্থল একটা ঝর্ণা। আমাদের আসিমগঞ্জের আশেপাশে মানে পাশের একটি গ্রাম। সেটা গ্রামের নাম আমার জানা নেই, তবে আলমাস বলবে, ঠিক আছে? আজকে আলমাসের সাহায্যে আলমাসের গাইড মোতাবেক আমরা এখানে এসেছিলাম। সেখানে আমরা ঝর্ণাস্থলে গিয়েছি এবং আলমাস সেখানে গোসল করেছে, স্নান করেছে। আমরা অনেক সময় জলকেলি করেছি তিনজন মিলিয়ে, ঠিক আছে? কিন্তু সেখানে আমরা কোনো ব্লগ বা ভিডিও মানে সেবার আমার মনে আসেনি, মানে ভুলে গিয়েছিলাম যে একটা ভিডিও করি, ঠিক আছে? সেখানে মানে আমরা একটু আনন্দ উল্লাস করে আমরা তিনজন আমরা এখানে এসেছিলাম। আলমাস, আমি এবং মুস্তফা ভাই, তিনজন সেখানে একটু আনন্দ উল্লাস করে সেখানে জলকেলি করে। এবং আমরা ইতিমধ্যে আমরা অবস্থান করেছি পাহাড়ের চূড়ায়, পাহাড়ের পাদদেশে। এখানে চতুর্দিকে আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। মানে খুবই ভালো একটা পরিবেশ, কোলাহলহীন পরিবেশ। সেখানে কোনো মানুষ নেই, কোনো সাউন্ড নেই, শুধু গাছপালা। যদি এই যে প্রাকৃতিক দৃশ্য, মানে খুবই একটা মানে একটা ভালো লাগছে আমাদের সবার। এবং আমি এখন বলবো আলমাস ভাইকে যে আজকে যে তুমি এই যে নতুন একটা জায়গায় আমাদেরকে পরিচয় করিয়ে দিলে, সেটা আমাদের খুবই ভালো লেগেছে। এতদিন থেকে যে এটা ভালো একটা জায়গায় যে এখানে আছে, এখানে ন্যাচারাল বিউটি আছে, এখানে একটা ঝর্ণা আছে। আমরা অনেক সময় ঝর্ণা দেখতে যাই মেঘালয় বা বিভিন্ন রাজ্যে আমরা যাই, হ্যাঁ, কিন্তু এখানে এত ভালো একটা জায়গা থাকার পরও তুমি এতদিন পরে আমাদেরকে অবগত করালে, এটা কেন? এটা রহস্য কি? কেন আমাদেরকে পরিচয় করিয়ে দিলে না? এতদিন হয়ে গেল, কি ব্যাপার? আমার কিছু বলার নেই, কিন্তু আমি কি বলবো? বলো বলো। বলো বলো বলো। আমারও জানা হয়েছে আচ্ছা, 7 বছর আগে। এই এর- যে এই যে একটা ন্যাচারাল বিউটি, একটা ন্যাচারাল একটা প্রাকৃতিক দৃশ্য, একটা ভালো একটা ঝর্ণা, ঠিক আছে? এটা একটু কত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা মানে কেমন কেমন আগে সৃষ্টি হয়েছিল? কেমন আগে আগে থেকে তুমি এই জায়গা সম্বন্ধে জানো, অবগত হয়েছো? না, আমার তো জানা নেই। আচ্ছা, এটা তো 5-7 বছর আগে একবার এসেছিলাম, তাই আচ্ছা, বলে আমার তোরা জানা আছে ওদিকে গিয়ে যেতে হয়। আচ্ছা, তবে আর তো বলার কিছু নেই, আজকে একবার ইয়াদ হলো। আচ্ছা। তুমি তো আজকে মানে এখানে স্নান করেছো, হ্যাঁ? অনেকক্ষণ মানে এমনি ক্যামেরার সম্মুখে মানে একটু নাচানাচি করেছো, আমি দেখেছি। মানে তোমার অনেক ফটো ভিডিও হয়েছে, হ্যাঁ? এই জলগুলা কেমন ঠান্ডা? ঠান্ডা আছে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা। আ আজকে নতুন একজন যে আমাদের মুস্তফা ভাই, তুমি বলো তোমার কেমন লাগলো আজকে এই নতুন জায়গায় এসে? বলো। আজকে আমি আমার দুজন বন্ধু নিয়ে এখানে এসেছি। এই জায়গাটি হলো আসিমগঞ্জের পাশে, আসিমগঞ্জের পার্শ্ববর্তী একটি গ্রাম। এই গ্রামের নাম কি আলমাস? সেই গ্রামের নাম কি? দক্ষিণ বান্দরকুনা। দক্ষিণ দক্ষিণ বান্দরকুনা। বান্দরকুনা, আচ্ছা। দক্ষিণ বান্দরকুনা স্থিত জায়গায় পাহাড়ের চূড়ায় একটি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণা দেখতে এবং ঝর্ণার পানি দিয়ে, ঝর্ণার জল দিয়ে গোসল করার জন্য আমরা তিন বন্ধু এখানে হুম। এসেছি। এখানে এসে আমরা গোসল করেছি। অনেক ভালো লেগেছে। আমি মনে করি এই জায়গাটা যদি একটু পরিচর্যা হতো, একটু দেখাশোনা করে যদি হুম, হুম, সুন্দর হুম, করে হুম, একটু হুম। সাজিয়ে তোলা হতো, আমি মনে করি অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসে একটু আনন্দ উপভোগ করতো, একটু মনোরঞ্জন করতো, হুম, হুম, অনেক হুম। উৎফুল্লিত করতো। এবং সেই পর্যটন স্থলকে কেন্দ্র করে আমি মনে করি সেই জায়গাটাও মানে একটা একটা ডেভেলপ হতো। অর্থনৈতিক দিক দিয়ে হুম, একটু হুম, মানে হুম, ডেভেলপ হতে পারতো, ঠিক আছে? পারতো পারতো। সেই জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে ঝর্ণা দেখার জন্য, ঝর্ণার পানি দিয়ে স্নান করার জন্য বিভিন্ন অনেক দূর 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 দূরান্ত দূর মানুষ থেকে, যায়। ত্রিপুরা, হ্যাঁ। আগরতলা থেকে মানুষ আসতো, কিন্তু মানুষ জানেই না যে ওখানে একটা ঝর্ণা রয়েছে। মানুষ আজকে দেখো শিলং যাচ্ছে, মেঘালয় যাচ্ছে ঝর্ণার পানি দিয়ে গোসল করার জন্য, কিন্তু আজকে আমাদের পার্শ্ববর্তী এলাকা আসিমগঞ্জ, অর্থাৎ আমাদের বাড়ির একদম পাশে, কিন্তু আমরা জানি না, আমরা এই ঝর্ণার বিষয়ে আমরা অবগত নয়, সেই জন্য আমরা জানি না। কিন্তু একজন দুজন বা কোনো ভালো সাংবাদিক, আমার নিজাম ভাই সাংবাদিক রয়েছেন, সেই সেই জায়গায় আমি নিজাম ভাইকে বলবো যে আপনি মানে এই ভিডিও যেটা করা হয়েছে এবং ঝর্ণা সম্পর্কে আপনি এজ এ সাংবাদিক হিসাবে আপনি একটু মানে আপনার ফেসবুক এই পেজের জায়গাটা একটু মাধ্যমে এই প্রমোট করার, জায়গাটাকে প্রমোট কারণ করার আপনি জন্য নিজেও অনুরোধ তো একজন করছি। পেজার। কয়েকদিন আগে পেজ খুলেছেন এবং অনেক ভিডিও ছাড়েন দেখি। ঠিক আপনি আছে। সবাই চাইলে মানে নিজে থেকেই মানে হুম হুম জায়গাটা হুম প্রমোট হুম। করতে পারি আমরা নিজে সবাই। থেকে প্রমোট করতে পারি, ঠিক পারি। আছে। আমি আমার পেজে ভিডিওটা ছেড়ে দিব, হ্যাঁ। আরও যেগুলো ভিডিও ফটো রয়েছে সেগুলো আমি ছেড়ে দিব, আমরা যাতে মানুষ জানতে পারে যে আর এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করেছি বা যেখানে বসে আছি, এই জায়গার মানে কি ফিল হচ্ছে আপনার এই মুহূর্তে?
মানে এই জায়গাটা আমরা তো অনেক সময় মানে মানে বিভিন্ন সময়ের অভাবে আমরা এতে এই ধরনের জায়গায় আসতে পারি না, কিন্তু আজকে রবিবার থাকায় আমরা মানে তিনজন মিলিয়ে আমরা এখানে এসেছি। এখানের পরিবেশ যে যে গাছপালা চতুর্দিকে বর্তমানে কি লাগছে? বর্তমানে আমরা যে জায়গার মধ্যে রয়েছি, আমরা রয়েছি পাহাড়ের চূড়ায় রয়েছি। আমাদের এই জায়গাগুলো অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য দেখতেই ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্য সবসময় আমরা দেখতে চাই, কিন্তু আমাদের টাইম শর্ট, সময় নেই, কলেজ খোলা, সেই জন্য আমরা আসতে পারি না। আজকে রবিবার হিসাবে আমরা ওখানে এসেছি, ওখানে এসে আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করছি। এই যে এটা গাছপালা, কোলাহলহীন পরিবেশ, হ্যাঁ, এটা খুবই কোলাহলহীন ভালো লাগছে পরিবেশ, না? খুবই ভালো লাগছে, শান্ত পিসফুল একটি জায়গা রয়েছে। রবার প্লান্টেশন রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, বাঁশ রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক মানে সবগুলোই রয়েছে। সেই জন্য প্রাকৃতিক দৃশ্য দেখতে আলাদাই মনে মনে আনন্দ আনন্দ আসে। লাগে, ভালো সেই জন্য লাগে, অনেক ভালো লাগে, ভালো মনোরঞ্জন লেগেছে, হয়। ভালো লেগেছে। আমি আলমাসকে, বিশেষ করে আমি আলমাস ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যেহেতু উনি আমাদেরকে গাইড করে ওখানে নিয়ে এসেছেন, সেই জন্য। ভালো গাইড করেছে, আমরা 2 কিলোমিটার সেদিকে নিয়ে তারপরে আবার এসেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন।